দক্ষিণ দিনাজপুরে উচ্চশিক্ষায় জেলার ছাত্রছাত্রীদের আরও সফল করে তুলতে সাংসদ সুকান্ত মজুমদার উদ্যোগ গ্রহণ করলেন। আইআইটি চেন্নাইয়ের শাখার বিদ্যাশক্তি সংস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রথম দক্ষিণ দিনাজপুরের 4টি স্কুলে কোচিং ক্যাম্পের ব্যবস্থা করে দিলেন তিনি, যেখানে বিজ্ঞান, টেকনোলজি, ইংলিশ এবং অঙ্ক বিষয়ে ক্লাস 6 থেকে ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যার মাধ্যমে উচ্চতর শিক্ষায় ছাত্রছাত্রীদের সুবিধা হবে বলে দাবি তার। বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয় বিদ্যাশক্তির একটি কেন্দ্রের উদ্বোধনে এসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিদ্যাশক্তি সংস্থা তামিলনাড়ুতে 7,000 এরকম কেন্দ্র পরিচালনা করে এবং সেই কেন্দ্রগুলি অত্যন্ত সফলভাবে কাজ করছে। উচ্চতর শিক্ষায় ছাত্রছাত্রীদের সফলতার হারও বেড়েছে। দক্ষিণ দিনাজপুরেও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সফলতার হার বাড়ুক, সেই কারণেই এই উদ্যোগ। প্রাথমিকভাবে 4টি স্কুলে বিদ্যাশক্তির এই ক্লাসরুম চালু হচ্ছে। তার মধ্যে 3টি সরকারি স্কুল, একটা বেসরকারি স্কুল রয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই পাঠ্যক্রম চালু হবে বলে জানিয়েছেন তিনি। বিদ্যাশক্তির পরিচালন কর্তৃপক্ষের 2 জন শিক্ষক ও উপস্থিত ছিলেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে। বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের শুভ সূচনা হয়েছে। ভার্চুয়াল অর্থাৎ অনলাইনে মূলত শিক্ষাদান প্রক্রিয়া চলবে। এছাড়াও স্থানীয়ভাবে কিছু শিক্ষক নিয়োগ হবে, যারা ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয় জায়গাটার নাম চেন্নাই। আমি কিছুদিন আগে ঘুরতে গেছিলাম, সেখানে দেখতে গেছিলাম ভারতবর্ষের এখন ইনোভেশন মানে নতুন নতুন জিনিস আবিষ্কার করার ক্ষেত্রে চেন্নাই আইআইটি এখন ভারতবর্ষের 1 নাম্বার আইআইটি এবং তারা অসাধারণ কাজ করছে। সেখানে ইনকিউবেশন সেন্টার বলে একটা সেন্টার আছে, আমি দেখতে গেছিলাম। কি হয় সেখানে? ইনকিউবেশনে হয় কি, সেখানে যারা বিজ্ঞান পড়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারা কি করে, তারা বিভিন্ন জিনিস বানায় এবং আমরা দেখে অবাক হয়েছি। ওখানে অগ্নিকুল বলে একটা স্টার্টআপ আছে, আমাদের এই দেশের ছেলেরা, তারা আইআইটিরও পাস আউট না, আন্না ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে। তারা স্যাটেলাইট পৌঁছানোর জন্য যে আমাদের যে যান হয়, যেটা আমরা দেখি পিএসএলভি বা বিভিন্ন নাম থাকে, নিচ দিয়ে ধোঁয়া বেরোয় আর উপরে আকাশের দিকে চলে যায়, টিভিতে যেরকম দেখি, এপিজে আব্দুল কালামের ক্ষেত্রেও দেখেছি, সেই যন্ত্রগুলো বানাচ্ছে। আমি সহজে বাচ্চাদেরকে বোঝানোর জন্য ওই ভাষায় বলছি, এবং 3D প্রিন্টিং এর মাধ্যমে বানাচ্ছে। হাতে কলমে নাট বল্টু প্যাচ দিতে হচ্ছে না, কম্পিউটারে একটা প্রোগ্রাম শুরু করব। When it was started, বিদ্যাশক্তি 2020 সালে ওনারা ঠিক করলেন যে আমরা বিদ্যাশক্তি করব। বিদ্যাশক্তি মানে কি? মানে হচ্ছে বিজ্ঞান দেখে সবারই ভয় লাগে, তাই তো? বিজ্ঞানেতে অজ্ঞান, আমরা কথায় কথায় বলি। অঙ্ক করতে গেলে অনেকের ভয় লাগে, বিজ্ঞান পড়তে গেলে ভয় লাগে অনেকের। তো আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ক্লাস 6 থেকে যেন বিজ্ঞানকে আরো সুন্দর করে আকর্ষণীয় করে পড়ানো যায়, যাতে বিজ্ঞান বোরিং লাগে। যেমন আমি যদি উদাহরণ দিই, আমরা অঙ্ক করেছিলাম লগের অঙ্ক আসতো, কিন্তু আমাদের মনে হতো লগটা দেখতে কেমন, কি জিনিস এটা রে ভাই। সেই জন্য ক্লাস 6 থেকে আপাতত 8 অবধি চালু হচ্ছে। ক্লাস 6 to 8 নাও উই আর স্টার্টিং। এটা পরবর্তী সময় আমরা আরো সামনের দিকে এগোতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদেরকে 3টে থেকে 4টে এই সময়ের মধ্যে এখানে যারা আসবে এই বিদ্যাশক্তিতে তারা অংশগ্রহণ করবে। এবং ভারতবর্ষের বিশেষ করে চেন্নাই তারা প্রায় 7,000 গ্রামে এরকম কেন্দ্র খুলেছে, যেখানে আমাদের বাচ্চারা ক্লাস 6 থেকে, আমি ক্লাস 11-এ গিয়ে কেউ সায়েন্স নেওয়ার পর যদি মনে করি তার ভয়টা দূর করব, তখন কিন্তু ভয় আর দূর হবে না, কারণ ভয় ওই ছোটবেলাতেই ঢুকে গেছে।
অঙ্ক কি কঠিন, বাংলা গানই আছে অঙ্ক কি কঠিন। তো সেই ভয়টা যেন ছোটবেলা থেকে দূর হয়, অর্থাৎ ক্লাস 6 থেকে আমরা অঙ্ক, ইতিহাস এদেরকে একসাথে বলে স্টেম, অঙ্ক, ফিজিক্স এবং বিজ্ঞানের অন্য যে সাবজেক্ট আছে তাকে বলে হচ্ছে স্টেম। স্টেম কি? সায়েন্সের এস, টি টেকনোলজি, ইংলিশ, আর এম হচ্ছে ম্যাথমেটিক্স, তাই তো? তাহলে কি হলো? স্টেম হলো কি না? সায়েন্সের প্রথম অক্ষর কি? দেখুন, আপনারা জানেন যে আইআইটি মাদ্রাজ, সেই আইআইটি মাদ্রাজের বিদ্যাশক্তি কেন্দ্র পশ্চিমবঙ্গে প্রথম। গোটা ভারতবর্ষে, বিশেষ করে তামিলনাড়ুতে প্রায় 7,000 গ্রামে আইআইটি মাদ্রাজ তার বিদ্যাশক্তি কেন্দ্র চালায়। এই বিদ্যাশক্তি কেন্দ্রের মাধ্যমে ক্লাস 6 থেকে শুরু করে মূলত 8 অবধি এবং পরবর্তী সময় আরও প্রয়োজনে স্টেম মানে সায়েন্স, টেকনোলজি, ইংলিশ এবং ম্যাথামেটিক্স, এর মধ্যে স্পোকেন ইংলিশ আছে। তো সেটা শেখানো হয় বাচ্চাদেরকে, যেন বিজ্ঞানের ভীতি দূর করা যায় এবং বাচ্চাদের আগামী দিনের জন্য, মার্কেটের জন্য যেন রেডি হয় যাতে তারা জব সিকিউর করতে পারে, চাকরি পেতে পারে। সেই কেন্দ্র প্রথম পশ্চিমবঙ্গে আজকে এই দক্ষিণ দিনাজপুর জেলায় 4টে স্কুলে, 3টে সরকারি এবং 1টি বেসরকারি স্কুলে আমরা আজকে এর উদ্বোধন করলাম। এর জন্য চেন্নাই আইআইটি থেকে বিদ্যাশক্তির যারা ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর শিবা এবং ডক্টর নাগরাজন, তারাও চেন্নাই আইআইটি থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। এখানে ডিজিটাল মাধ্যমে এবং শিক্ষক রেখে দুভাবে আমাদের এখানকার ছাত্রছাত্রীদেরকে ক্লাস 6 থেকে স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ইংলিশ এবং ম্যাথ এই বিষয়ে এখানে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সায়েন্সের ভিতটা অত্যন্ত শক্তিশালী হবে বাচ্চাদের। এখানে 3টে রুম করা হয়েছে। 3টে রুমে, এক একটা রুমে 30-40 জন করে ছাত্র, মোটামুটি 120 জনের উপরে 150 জন মতো ছাত্রছাত্রী তারা এখানে তাদের সেই শিক্ষা নিতে পারবে। এছাড়াও অন্যান্য স্কুলগুলো আছে, প্রয়োজনে আমরা আরও একাধিক স্কুলে খুলতে পারবো। কোথা থেকে প্রশিক্ষণ দিতে হবে? চেন্নাই আইআইটি থেকে প্রশিক্ষণ হবে হচ্ছে ভার্চুয়ালি, তার সাথে সাথে এখানে অ্যাকচুয়াল শিক্ষকও থাকবেন যারা স্থানীয় শিক্ষক, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তারা কীভাবে কী করবে এবং বিজ্ঞানের যে জটিল বিষয়গুলো আছে যেগুলো বাচ্চাদের বুঝতে অসুবিধা হয় সেগুলোকে সিমুলেশনের মাধ্যমে, সেগুলোকে বিভিন্ন মডেলের মাধ্যমে, কার্টুনের মাধ্যমে খুব সহজ সরল করে বাচ্চাদের বোঝানোর ব্যবস্থা হবে এই বিদ্যা